প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে ঈদ পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া। আজকে আলোচনা করব 48 পৃষ্ঠার উদাহরণ 7 নিয়ে। অবশ্যই ক্লাসটি করার পূর্বে তোমরা বইটা খুলবে, ঠিক আছে? বইটার পেজ হচ্ছে 48 পৃষ্ঠা, উদাহরণ 7। হয়তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ভালো করে, বা আমি একটু বেশি গেমে আছি, গরম অতিরিক্ত। তো তোমরা অবশ্যই খুলেছো আশা করি। উদাহরণ 7 নাম্বার দেখো কি বলেছে, অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কি বলেছে? অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে অনুপাত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অনুপাত এবং দশমিক ভগ্নাংশ, অনুপাত কি, দশমিক ভগ্নাংশ কি, আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আমি এমন লিখলাম, এটা কি অনুপাত 2:20। এখন এটাকে আবার কি করা যাবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে। কিভাবে করা যাবে? যদি আমরা 2 উপরে 20 কি নিচে ভাগ করলে কি 0.1 দিতে পারি বা 0 দিতে পারি, ঠিক আছে? এই যে এটা আমরা করলাম, এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। মনে করো আমি লিখলাম কত, 120.27। এটা হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা কি দশমিক ভগ্নাংশ। তোমরা ক্লাস 3, 4, 5 এ করেছো যে ভগ্নাংশগুলো কি সমতুল, অপ্রতুল, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তোমরা করেছো। এখন আমরা এগুলো নিয়ে কি করব? আলোচনা করব। আর আমার গত ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসে, যেটা রমজানের আগে ছিল, সেখানে আমরা কি উদাহরণ 6 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব উদাহরণ 7। আর উদাহরণ 7 তোমরা দেখেছো অলরেডি, অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। যেমন উদাহরণ 7 এর ক নাম্বার, সবাই খেয়াল করেছো? ক নাম্বারে কি আছে দেখো, 15%। 15%, পার্সেন্ট মানে 100। ক নাম্বার আমার অঙ্কটা কি 15%। সবাই খেয়াল করেছো? এখন এই 15% বলতে কি বুঝি? শতকরা 15, শতকরা 15। এখন এটাকে যদি আমি সর্বপ্রথম কি করব? অনুপাত করব, তারপরে কি করব? দশমিক ভগ্নাংশ করব। যদি আমি এটাকে অনুপাত করি, খেয়াল করো, এই 15 কি উপরে, আর এই পার্সেন্টের জন্য কি নিচে 100 আসছে। কি আমাদের এটা কি আমাদের 15/100 বা 15%। সবাই খেয়াল করেছো? এখন দেখো আমরা কিভাবে করতে পারি। আমি কি করতে পারি? এই 15কে ভাগ করতে পারি, এই 100কে ভাগ করতে পারি। কত দিয়ে ভাগ যায়? আমি যদি এটাকে 5 দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি, 3 5 15, কত থাকে? 3। আর 5 দিয়ে এটাকে করলে কত? 20। তোমাদের বইয়ে হয়তো এভাবে ভাগগুলো করে দেখায় নাই। তো আমরা কি করব? এগুলো করে করে দেখাবো, তাহলে শিখতে পারবে, তোমাদের বেসিকটা ভালো হবে। এখন আমি কি পেলাম? উপরে 3, নিচে কি 20। এটা একটা ভগ্নাংশ, কিন্তু আমাকে এটা কি করতে হবে? অনুপাতে নিতে হবে, দশমিক ভগ্নাংশে নিতে হবে। এখন আমি যদি অনুপাত করি তাহলে কি আসে? 3:20। এটা আমার অনুপাতে প্রকাশ হলো। 3:20 কি আমার অনুপাতে প্রকাশ হলো। তারপরে হচ্ছে আমি কি করব? এটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আমি এই পাশে দেখাচ্ছি আবার, ঠিক আছে? এখন আমি কি করব? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো ঠিক আগের মতোই, যেহেতু শতকরা পার্সেন্ট আছে, সেই কারণে নিচে কি 100। আর এটাকে আমি যদি 5 দিয়ে কাটি, কত আসে? 20। এটাকে 5 দিয়ে কাটলে কত?
3। আমার এখানে কত 3, এখানে কত 20। এখন আমি কি করব? এখন এটাকে আমার দশমিক ভগ্নাংশে নিতে হবে। কিভাবে নেব আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে একটু রাফ করে 3 ভাগ কত 20। আমার 3 কে কি করা যায় না 20 দিয়ে ভাগ করা যায় না, সেই কারণে আমি কি করব এখানে একটা দশমিক আনলাম। দশমিক আনার পরে আমার এখানে কত থাকে, এই দশমিকের জন্য আমি এখানে একটা কি করতে পারবো শূন্য নিতে পারবো। দশমিকের জন্য কি করতে পারবো শূন্য নিতে পারবো। এখন আমার যায় না 20কে 20, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 10। এখন এই 20 দিয়ে আবার 10 কে কি করা যায় না ভাগ করা যায় না, সেই কারণে আমরা যেহেতু এখানে দশমিক দিয়েছি আমরা অতিরিক্ত একটা কি শূন্য এখানে আনতে পারবো। অতিরিক্ত একটা শূন্য কি করতে পারবো আমরা আনতে পারবো। তোমরা হয়তো খেয়াল করেছো আমরা অতিরিক্ত একটা শূন্য আনতে পারবো। তাহলে এখন আমার এই 20 দিয়ে কি 100 কে ভাগ যায় 5 20 100, তাহলে এখানে কি লিখবো আমি 5 আর এখানে কত 100, ভাগশেষ কি 0। তাহলে আমি কি করলাম একটা ভাগফল পেলাম কত 0.15। এটাই হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ 0.15। সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা দশমিক ভগ্নাংশগুলো করব? তোমাদের বইয়ে দেখো ছোট ছোট করে দিয়েছে, বোঝা যায় না বা বুঝতে তোমাদের সমস্যা হবে, তোমরা কিভাবে করবে। তাই আমি এখানে দুইটা অঙ্ককে কি করছি পাশাপাশি ভাগ করে দিয়েছি। তোমরা সবাই অঙ্কটা খাতায় নোট করো আর একটু ভালো করে দেখো। আমি তোমাদের এটা তোলা হলেই আমি কি করব আবার নতুন করে করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অঙ্কটা তোলা হয়েছে? তোমাদের বারবার ভিডিও পোস্ট করে অঙ্ক তুলতে হবে, তাই আমরা একটু অঙ্কটা রেখেছি স্টিল যেন তোমরা তুলতে পারো তোমাদের সুবিধার্থে। আশা করি সবাই অঙ্কটা তুলতে পেরেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বলবে, আমি ওইখানেও তোমাদেরকে কি করব সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আসি আমি দ্বিতীয় অঙ্কে। আমাদের প্রথমটা শেষ হলো, এখন করব কি আমি দ্বিতীয় অঙ্ক। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। গরম অতিরিক্ত পড়েছে, সবাই অবশ্যই বাসায় থাকার চেষ্টা করবে, বেশি বেশি করে পানি খাবে।
আর করোনা থেকে যে স্বাস্থ্যবিধিগুলো আছে ওইগুলো মেনে চলবে, তাহলে আমরা কি করতে পারবো? সুস্থ থাকতে পারবো। কারণ দেশের যে পরিস্থিতি এখন, একদিকে গরম আর একদিকে হচ্ছে করোনা মহামারী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সবাই খেয়াল করেছো নিশ্চয়ই। আমি সবগুলো করাবো না, কিছু অঙ্ক তোমাদের জন্য রাখবো, তোমরা সেগুলো করবে। এত করে তোমাদের কি হবে? সুবিধা হবে। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, গ নম্বর অঙ্ক। দেখো গ নম্বরে কি বলেছে? 25%। কি বলেছে? 25%। এখন এই 25%কে আমরা যদি আগের নিয়ম অনুযায়ী করি, কি করব? আমরা কি পার্সেন্টটাকে সর্বপ্রথম ভাঙবো। তো পার্সেন্টটাকে যদি আমি ভাঙি, উপরে কি 25 আর নিচে কত? 100। এখন আমাকে কি করতে হবে? এটাকে আরো কাটাকাটি করা যাবে, যেটাকে আমরা বলে থাকি ভগ্নাংশটাকে আরো কি করা যাবে? ছোট করা যাবে। কিভাবে করব? দেখো, এই 25কে আমরা ভাগ করতে পারি। আমরা কি কি দিয়ে ভাগ করা যায় সেটা একটু খেয়াল করি। যেমন 100কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি। 100কে যদি 25 দিয়ে ভাগ করি, কত? 4 25 100, আর উপরে থাকে কত? 1। তাহলে আমার আসলো কত? নিচে 4 উপরে 1। এখন এটাকে আমি কি করব? অনুপাত আকারে, এ 1:4। এটা গেল আমার অনুপাতে প্রকাশ, পূর্ববর্তী অঙ্কের মতো। এটা কি আমার অনুপাতে প্রকাশ। তারপরে হচ্ছে তারপরে আমরা কি করব? এখন ভগ্নাংশে প্রকাশ করব। কোন ভগ্নাংশে? দশমিক ভগ্নাংশে। তো আমি আবার দেখাচ্ছি এই পাশে, সবাই খেয়াল করো। কত? 25%। ঠিক আগের নিয়ম অনুযায়ী 25%কে যদি আমরা 25 উপরে আর শতকরার জন্য 100 কি নিচে। তারপরে কি করব? এখন এটাকেও কি করতে পারি? আমরা কাটাকাটি করতে পারি, তাই না? ইচ্ছা করলে আমরা এটাকে অনেকভাবে কি করতে পারি? কাটাকাটি করতে পারি। যেমন আমরা পূর্ববর্তীর মতো এটাকে যদি 100 দিয়ে 25 দিয়ে ভাগ করি 100কে, তাহলে 4 উপরে কত? 1। এখন 1 নিচে কি? 4। আমাকে এখন এটাকে দশমিক আকারে প্রকাশ করতে হবে। তো আমি কিভাবে করব? দশমিক ভগ্নাংশে 1কে তো 4 দিয়ে ভাগ যায় না। আমি কি করতে পারি? এখানে একটু দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 1 ভাগ কত? 4। তাহলে 1কে 4 দিয়ে ভাগ যায় না। আমরা কি করতে পারি? এখানে দশমিক দিয়ে আমি কি করতে পারি? এখানে শূন্য আনতে পারি। এখন ভাগ যাবে 4 দিয়ে। 4 দুগুণে কত? 4 দুগুণে 8। বিয়োগ করলে কত থাকে? 2। এখন 4 দিয়ে তো আবার 2 কে ভাগ যায় না, যায়? যেহেতু আমি প্রথম দশমিক নিয়েছি, দশমিকের জন্য আমরা এক্সট্রা অতিরিক্ত একটা শূন্য আনতে পারি। তাহলে আমি অতিরিক্ত কি করলাম? একটা শূন্য আনলাম। এখন ভাগ যাবে 4 দিয়ে 20কে, কত? 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20। তাহলে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে। ভাগশেষ কি? শূন্য। সবাই খেয়াল করেছো? তাহলে আমার উত্তরটা কি আসলো? 0.25। আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা কিভাবে দশমিক ভগ্নাংশ করব, কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, কিভাবে আমরা কি করব? অনুপাতে রূপান্তর করব, সেটা আমরা বুঝিয়েছি। তো তোমরা অবশ্যই আগের অঙ্কটা যেভাবে খাতায় নোট করেছো, এখন ওই অঙ্কটা খাতায় নোট করো। হয়তো তোমাদের বইগুলোতে বা যে তোমাদের সহায়ক বিভিন্ন বই রয়েছে সেখানে বিভিন্ন ভাবে করেছে। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে ভেঙে ভেঙে সহজভাবে বোঝানোর জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই সবাই এটা খাতায় নোট করো। আমি পরবর্তী তোমাদের এটা নোট তোলা শেষ হলে তোমাদেরকে আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা নোট করো। এটা তোলা শেষ হলেই আমি কি করব? তোমাদেরকে আবার
নতুন করে আরেকটা অঙ্ক করাবো। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমাদের এটা তোলা কমপ্লিট হয়েছে। তো আমরা আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, আমি আজকে উদাহরণ 8ও আলোচনা করি, কি বলো? সবাই রাজি তো নাকি? আশা করি সবাই রাজি। আমরা উদাহরণ 8 আজকে আলোচনা করি নাকি, কি বলো? এখন আমি আলোচনা করব উদাহরণ 8 নিয়ে। 49 পৃষ্ঠা। উদাহরণ 8টা কত পৃষ্ঠা? 49। উদাহরণ 8। সবাই একটু খেয়াল করো কি বলেছে। বলছে নিচের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। 5টা আছে, আমি 2টা করে দেব, বাকিগুলো তোমরা অবশ্যই বাসায় করবে। কি করতে বলেছে? নিচের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। শতকরায় মানে হচ্ছে পার্সেন্টেজ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, আর বাংলায় বলে কি? শতকরা। আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। ঠিক আছে, যেমন উদাহরণ 8 এর ক নাম্বার খেয়াল করেছো? ক দেয়া আছে 1 ভাগ কত? 4। এটাকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। ঠিক আছে, এখন শতকরায় কিভাবে প্রকাশ করি প্রশ্ন আসতেই পারে। শতকরায় প্রকাশ করতে হলে শতকরা মানে 100 বা 100, তাকে আনতে হবে। এখন তাকে যদি একাই নিয়ে আসি হবে? আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন আমি উপরে কি লিখলাম? 1, নিচে কি? 4। নিচে 100 দিয়ে কি করলাম? আমি গুণ করলাম। আমার কি হবে? তাহলে তো নিচে 400 উপরে 1 হয়। কি করতে হবে আমাকে? উপর এবং নিচে লব এবং হরের সাথে, ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো লব এবং হর। এটা হচ্ছে কি? হর, আর এটা হচ্ছে কি আমার লব। লব এবং হরের সাথে 100 দিয়ে কি করতে হবে?
গুণ দিতে হবে, তাহলে আমার এটা এটা কাটা আমার আগের সংখ্যাই থেকে যাবে। সুন্দর সিম্পল জিনিস। এখন আমি কি করব, যদি গুণ দেই তাহলে কত আসে খেয়াল করো তো সবাই, কত আসে? এখানে কি আসে আমার 100, বা আমরা এত ঝামেলা করব না, আমরা এখন কাটাকাটি করি কেমন। এই 4 দিয়ে যদি 100 কে কাটি, কত 4 25 100, উপরে কত 25 আর নিচে কত 100। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি নিচের 100 এর জন্য কি পার্সেন্টেজ আর উপরের 25 এভাবে থাকবে। হয়েছে? শতকরায় প্রকাশ বা পার্সেন্টেজে প্রকাশ হয়েছে সবার? সবাইকে বুঝতে পেরেছ? সবাই অবশ্যই অঙ্কটা তোলো। আমি তোমাদেরকে আরো 1 মিনিট সময় দিচ্ছি, সবাই অঙ্কটা তোলো। আশা করি সবার তোলা হয়েছে। আমি এখন আরো একটা অঙ্ক করাই, কেমন? কোনটা করাবো? আমি খ নাম্বার করাই। খতে কি বলেছে একটু খেয়াল করি আমরা। খতে বলেছে 3 ভাগ 20, 3 ভাগ 20। তাহলে 3 ভাগ 20 কে আমরা সেই আগের নিয়মে 3 গুণ 100, 20 গুণ 100। এখন 20 দিয়ে যদি আমি 100 কে কাটাকাটি করি, তাহলে কত 5 20 100। ঠিক আছে? 5 দিয়ে যদি 3 কে গুণ দেই কত আসে? 3 5 15, আর নিচে কত 100। তাহলে আমি কি করতে পারি, এটাকে 15% এভাবে লিখতে পারি। সবাই অঙ্কটা আবারও তোলো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তুলেছো এটা। এখন আমরা আসি বাসার কাজ, হোমওয়ার্ক। তো তোমাদের হোমওয়ার্ক কি থাকবে তোমরা ভালো করে একটু দেখে নিবে, আর অবশ্যই তোমরা হোমওয়ার্ক গুলো বাসায়
করবে। কেমন? তোমাদের বাসার কাজ থাকবে উদাহরণ উদাহরণ 7 এবং 8। বেশি দিলাম না। কেমন? সবাই অবশ্যই এই উদাহরণগুলো আমাদেরকে করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে হোমওয়ার্কগুলো পাঠাবে। এত করে কি হবে, তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, তোমাদের আরো কি হবে, চর্চা হবে, তোমরা ভালো কিছু শিখতে পারবে। স্কুল বন্ধ তো কি হয়েছে, লেখাপড়া নিজের লেখাপড়া নিজেরই চালিয়ে যেতে হবে, বাসায় প্রচুর লেখাপড়া করতে হবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মনোযোগ সহকারে লেখাপড়া করবে। এই আশা ব্যক্ত করে আজকের মতোই আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো বাচ্চারা। স্কুল খুললে ইনশাল্লাহ আমাদের দেখা হবে। কেমন?